আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে হরফের উপর খাড়া জবর হবে সেই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ খাড়া জবর আ। যে হরফের উপর খাড়া জের হয়, যে হরফের নিচে হবে, এখানে নিচে হবে, উপরে নয় নিচে হবে। এখানে ভুল হয়েছে আমার টাইপিং এ। যে হরফের নিচে খাড়া জের হবে সেই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ খাড়া জের ই। যে হরফের উপরে উল্টা পেশ হবে সেই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন হামজা উল্টা পেশ উ। এখানে আমি এর প্রত্যেকটারই বাংলা উচ্চারণ সহ আমি লিখে দিয়েছি। প্রত্যেকটারই বাংলা উচ্চারণ লেখা রয়েছে। এখান থেকে আমরা পড়া শুরু করব। জ জবর জ, এটা হরকত, এটা টানা যাবে না, হরকত টানা যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে কিছু রেড কালার দেওয়া। এই রেড কালার যেগুলিতে দেওয়া হয়েছে এগুলি সবগুলো আমাদেরকে টেনে পড়তে হবে, একালিপ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। আর এই গোল্ডেন কালার এগুলি টানা যাবে না। এখানে তিনটা লাইন, 1 2 3, এই তিনটা লাইন টানা যাবে না, বাকি সবগুলি আমাদেরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে জ জবর জ, জ আলিফ জবর জ, আইন দের ই, আইন ইয়াদের ই, আই গইন পেশ গু, গইন পেশ গু, হা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ দের কি, কফ ইয়াদের কি, কাপ পেশ কু, কাপ অ পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম দের মি, মিমিয়া দের মি, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, হা জের হি, হাইয়া জের হি, হামজা পেশ হু, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, এটাকে হামজাও বলা যায়, আলিফও বলা যায়। আলিফ ইয়া জের ই, এখানে আমরা এক আলিফ টান দিব। জিম পেশ জু, জিমাও পেশ জু। তাহলে এখানে আমরা কিছু হরকত পেলাম এবং কিছু মদের হরফ পাইলাম, যেখানে এই যে এগুলি আমাদেরকে টেনে পড়তে হবে, যেগুলি আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই কটা আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। দেখেন এখানে জ প্লাস আলিফ, জ প্লাস আলিফ, তাহলে জ জবর জ, এই আলিফটা থাকার কারণে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়েছে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, আমরা দেখতে পাচ্ছি এই আলিফের উপরে নিচে কোনো কিছু নাই, তাই আমাদের সূত্র সাথে মিলে গেছে কি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। তারপরে আইন, আইন দের ই, এর সাথে কোনো কিছু যুক্ত হয় নাই, এটা হরকত, এক জবর এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তারপরে আইন দের ই, তারপরে আছে যদমালা ইয়া, অর্থাৎ জেরের বাম পাশে যদমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে জের এর বাম পাশে, এটা জের, এটার বাম পাশ এটা, এটা এখানে আছে, বাম পাশে আছে ইয়া, তাও আবার যজমালা। তার ফলে আমাদের সূত্রর সাথে মিলে যাওয়ার কারণে এইটাকে আমরা এই আইনকে একালিপ টান দিয়ে পড়বো। আইন ইয়া জের ই, ওয়াইন পেশ গু, গয়ন পেশ গু, এই যে ওয়াইন প্লাস ওয়াও। তাহলে দুটো একসাথে উচ্চারণ আমরা কিভাবে করব? গয়ন পেশ গু, ফা জবর ফা, এখানে ফা প্লাস আলিফ, এই ফা আর এই আলিফ যুক্ত হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? ফা আলিফ জবর ফা, কফ জের কি, এখানে কফ আর ইয়া দুটো যুক্ত হবে, যুক্ত করে আমাদেরকে পড়তে হবে। কফ ইয়া জের কি, কাপ পেশ কু, এই কাপ, এটা টান নাই, এখানে কোনো টানা যাবে না, কাপ পেশ কু, কিন্তু এখানে টানতে হবে। কি কারণে? আমরা কিন্তু এটা পূর্বের ক্লাসে পড়েছি। পেশ কু আর হলো ওয়াও, এই ওয়ার উপরে সাকিন থাকার কারণে এই ওয়াওটাই কাপের সাথে যুক্ত হবে। কাপ ও পেশ কু, একালিফ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। লাম জবর লা, লাম আলিফ জবর লা, এটা টানা যাবে না, এটা টানতে হবে।
এটা মিমদের মি, এখানে টানা যাবে না, এখানে টান দিতে হবে, কারণ এই সাকিন এই জেরের বাম পাশে যদমালা ইয়া মদের হরফ হইলে একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই সূত্র আমাদেরকে এখানে মিলে গেছে। মিমিয়াদের মি, নুন পেশ নু টানা যাবে না, নুমাও পেশ নু একালিপ টান দিয়ে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, এটা টানা যাবে না, হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, এখানে একালিপ টান দিয়ে পড়তে হবে। হাজের হি, হাইয়াজের হি, এই হি টানা যাবে না, আর এই হি টানতে হবে। হাইয়াজের হি, তারপরে আলিফ ওয়াও পেশ উ, এখানে আমাদেরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আলিফ দের ই, আলিফ ইয়া দের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। এখন আমরা পড়েছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওটাকে কি করতে হয়, একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আমরা সবগুলোর উপরে নিচে খারা জবর এবং উল্টা পেশ দেখতে পাচ্ছি, এগুলি আমাদেরকে একালিপ টান দিয়ে পড়তে হবে। তা খারা জবর তা, তা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, দাল খারা জবর জা, জা খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর সা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, ত খারা জবর ত, গ খারা জবর গ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, আলিফ খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারা জের ই, র খারা জের রি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, নুন খারা জের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, ওয়াইন উল্টা পেশ উ। সম্মানিত দিনী দর্শক, আমাদের এই নাদিয়াতুল কায়দা ধারাবাহিক ক্লাসটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।